যাক, এবারে বন্ধুরা দেখুন আমার বাগানে আম গাছের আমের সাইজগুলো বেশ বড় বড় হয়েছে এবং গাছগুলো বেশ সুস্থ আছে, দেখতেই পাচ্ছেন, এবং ঝলমল করছে প্রচুর পরিমাণে। দেখুন এখানে ফুলও ধরেছে। বন্ধুরা এই যে গরমের সিজনে যে গাছগুলো যে আমরা কিভাবে রক্ষা করব সেই আজকে দুর্দান্ত টিপসটা তুলে ধরবই। তার সঙ্গে একটা দুর্দান্ত লিকুইড ফার্টিলাইজার যেটা গরমের গাছের জন্য সেই খাবারটাই খুবই দরকার। অনেকের কি হয় বন্ধুরা, যে গাছের পাতা পুড়ে যাচ্ছে, এই গরমে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে পড়ছে, গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছটা মারাও যাচ্ছে। তাই আজকে আমি এমন একটা লিকুইড তরল তৈরি করে দেখাবো এবং আমি সেটা গাছে প্রয়োগ করব, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে। চলুন ভিডিওটি বেশি বড় না করে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। সেটা কি আমি প্রয়োগ করব সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা গরমের সময় কিন্তু গাছে গরমের সময় গরম খাবার দিলে হবে না, আর শীতের সময় যদি আপনারা ঠান্ডা খাবার দেন তাহলে তো গাছের সমস্যা হবেই। তাই আমাদের চেষ্টা করতে হবে যে গরমের সময় আমাদের ঠান্ডা খাবার প্রয়োগ করতে। সেই খাবারটা আমি কিভাবে তৈরি করে গাছে প্রয়োগ করি 15 থেকে 20 দিন পর, সেটাই আজকে আমি দেখাবো। চলুন তাহলে দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো, এটা হচ্ছে আমার 2-3 দিনের এটা জমানো ভাতের মার, আর আছে চাল ধোয়া জল আছে। তার সঙ্গে যেটা আমি দিয়েছি দেখুন, এই সময় তো বেল প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমাদের শরীরের জন্য যেমন ভালো তেমনি আমাদের গাছের জন্য। এই বেলের মধ্যে কি না নাই বলুন বন্ধুরা, আছে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, আরও অনেক পুষ্টিগুণ আছে। সেটা আমাদের গাছের বৃদ্ধি, ফুল ফল আনতে এবং গাছকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাই আমরা কি করি বন্ধুরা, এই বেলগুলো যখন আমরা ভেতরে যে অংশটা খাই, নরম অংশটা খাই, কিন্তু এই খোলাগুলো ফেলে দিই। এই খোলাগুলোর মধ্যে অনেক দেখবেন, এই দেখুন কত রয়েছে এই নরম অংশটা, এইটা তো আমরা না জেনে এটা ফেলে দিই। এটা যদি আমরা গাছের জন্য 2-3 দিন ভিজিয়ে যদি এটা গাছে প্রয়োগ করতে পারি তাহলে গাছের রেজাল্ট তো দুর্দান্তই হবে। গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে, গাছের মাটিকে ঠান্ডা রাখবে, গাছকে সবুজ সতেজ রাখবে। তার সঙ্গে দেখুন দুটো আমি এইখানে লেবুর খোসা দিয়েছি। এই লেবুর খোসাটাও আমাদের গাছের মাটিতে যত রকমের পোকামাকড় আছে সেটা দূর করবে। তাহলে চিন্তা কিসে বন্ধুরা, এইরকম গরমের গাছের জন্য একটা দুর্দান্ত লিকুইড তরল তৈরি করে আপনাদের বাগানের সমস্ত গাছে প্রয়োগ করুন। এটা সমস্ত রকম বাগানের গাছে প্রয়োগ করতে পারবেন। তার সঙ্গে আমি যেটা আর একটা প্রয়োগ করব, এটা হচ্ছে গুড় জল। আমি এইরকম গুড় জল গুলে রেখে দিয়েছি, 1 চামচ গুড় 1 লিটার জলে গুলে রেখে দিয়েছি। এবার এইখানে নিয়েছি বন্ধুরা 4-5 লিটার জল। 4-5 লিটার জলের মধ্যে আমি এই 1 লিটার এই গুড় জলটা আমি এটা পাইল করে দিলাম। তারপর এই যে ভাতের মাড় এবং চাল ধোয়া জল আর এই বেলের মিশ্রণটা আর লেবুর খোসা এইসব দিয়ে এই দুর্দান্ত একটা টনিক, এবং যাতে এটা গাছের গোড়া মাটি ঠান্ডা তো রাখবি বলিয়ে দিলাম। এটা আমি 1 লিটার আমি নিয়ে নিচ্ছি, এর সঙ্গে পাইল করছি। এই লিকুইড তরলটা অবশ্যই আপনারা আপনাদের বাগানের গাছের সকাল কিংবা বিকালে প্রয়োগ করবেন। গাছের টবে সাইজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, কোনো রকম ক্ষতি হবে না, খুব পাতলা করে দেবেন। এটা এই গরমের সময় এই বেল পাওয়া যায়, তাই বেলের এই খোলাটা আপনারা ফেলে দেবেন না। দেখুন এবার আমি গাছে দিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন স্থলপদ্ম গাছে দেখুন এইখানে গাছের গোড়া মাটি কিরকম এই মধ্যে শুকিয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন সকালে কিংবা বিকালে এই জল দেওয়ার, আর গাছটাকে শেডে রাখার ব্যবস্থা করবেন, আর অবশ্যই মালচিংও আপনারা করে দেবেন। দেখুন এইখানে একটা স্থলপদ্ম গাছ রয়েছে এবং লেবুও ধরেছে, দেখুন কি সুন্দর লেবুটা ধরেছে। এইখানে আম গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন কেমন লঙ্কা গাছ একটা বসিয়ে দিয়েছি, কি সুন্দর লঙ্কাটা ধরেছে না। আর আমের সাইজটা তো আমি বলিয়ে দিলাম কত সুন্দর হয়েছে, ভেতরে মুকুলে ভর্তি হয়েছে। আমি এই খাবারটা আমি এই সব গাছেও দিয়ে দিচ্ছি, তাতে গাছের গোড়ার মাটি খুবই ঠান্ডা থাকবে এবং এর পুষ্টিগুণগুলো গাছ পেয়ে এইরকম দুর্দান্ত ফুল ফলে ভরিয়ে তুলবে বাগান। গাছে দেখুন যেমনি লেবু ধরে আছে
আর প্রচুর পরিমাণে ফুলও ধরে আছে। আর এই গাছটাতে তো লেবুতে একবারে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইখানে রয়েছে দেখুন, এইখানে পুতুলিকা ফুলগুলো। এই সময় পুতুলিকা আপনারা লাগাতে পারেন, আপনারা নার্সারি থেকে নিয়ে এসে খুব কম পরিচর্যায় আপনারা লাগাবেন। এই গরমের সিজনে এই গাছটা আমাকে মন ভরিয়ে দেয়। কোনো সময় আমার ফুল দেওয়া করে না, ফুল যে হয় না তা নয়, প্রতিটি টবে টবে ঠিক এই গরমের সময় বেরিয়ে যায়। আমনামনিই বেরিয়েছে দেখুন। এখানেও দেখুন এই গাছের চারা বীজ থেকেই এই চারাটা তৈরি হয়েছে। তাই এই গাছগুলোকে আপনারা অবহেলা করবেন না। এইটা সারা বছরের এই গাছটা যত্ন করে রাখবেন। আর বেশি যত্ন এইসব গাছে দরকার নাই, ঠিক মতন একটু পার লিকুইড খাবারটা দিলে আর একটু কম্পোস্ট সার দিলি বাস, এটা যত্ন হয় না। বেশি জলটা আপনারা দেবেন না। এইখানে এই দেখুন কি সুন্দর কালার এই পুতুলিকা গাছে। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর এই খাবারটি আপনারা আপনাদের বাগানে গাছে দিতে ভুলবেন না। অবশ্যই তৈরি করে এটা গাছে প্রয়োগ করুন। সমস্ত উপকরণই আমাদের হাতের কাছে আছে, তাই কোনো জিনিসই ফেলে দেবেন না। গাছে বাগানে যদি গাছ থাকে তাহলে চিন্তা কিসে। এই খাবারগুলি হচ্ছে গাছের সেরা খাবার। আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। আপনারা ছাদে প্রচুর গাছ বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। এইরকম সুন্দর বাগান ফুল ফলে একবারে ভরে তুলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।